আজকে রেস্টুরেন্টে এমন একটা সৌদি কাস্টমার আসলো, এই কাস্টমারটা আসার পরে কিন্তু আমার কাজের মুডটাই নষ্ট করে দিছে। কাস্টমারটা মাছটা অর্ডার দেওয়ার পরে কিন্তু চিল্লায় কইতাছে আল্লাহ সুরা সুরা। আরে ভাই, এই সুরা সুরা শব্দটা শুনলেই কিন্তু আমার মাথা গরম হয়ে যায়। তারপরও আর কি করার, মেজাজটা ঠান্ডা করে ঝটপট করে মাছের আইসগুলো পরিষ্কার করে নিতেছি। আর এই সুরা সুরা শুনলে কার কার আমার মতো অবস্থা হয়ে যায় অবশ্যই কমেন্টে জানাবেন। আর কাস্টমার যেহেতু সুরা সুরা বলছে, আমি এসে ঘাটতারা, এই জন্য আমি মাছের আইসগুলো খুব আস্তে আস্তে পরিষ্কার করে নিতেছি। ওনার আবার লাগবে কয়লার কোনো পুরানো কাবাব, এই জন্য আমি প্রথমে দিরাক মাছ টেনে দুটা পিস করে নিছি। তারপরে আমি গারস মাছটা পিঠের উপর দিয়ে কাইটা নিতেছি। গারস মাছটা পিঠের উপর দিয়ে কাটার পরে কিন্তু নিচে একটু বাকি ছিল, এই জন্য আমি আবার কাইটা নিলাম। নিচে কাটার পরে কিন্তু এখন আমি ডিজাইন করে নিতেছি। এই জায়গায় কাস্টমারের সব রাগগুলো আমি ঝাইরা নিলাম। তারপরে মাছটা ভালো মতো পরিষ্কার করে মশলা মিশিয়ে কয়লার উপরে দিয়ে দিছি। আর মাছটা কয়লার উপরে দেওয়ার পরে কিন্তু আরেকটা হামর মাছের অর্ডার চলে আসছে। কাটাগুলো ফলানোর পর মাছটা আমি ঝটপট করে পরিষ্কার করে নিতেছি, কারণ এর সাথে আবার চিংড়ি মাছের অর্ডার আছে। মাছের আইসগুলো পরিষ্কার করার পরে কিন্তু আর কোনো দেরি করিনি, হাত বাড়া চাকুটা নিয়ে কাটিং করা শুরু করে দিছি। আর এটা মাগলি হবে, এই জন্য আমি মাগলি কাটিং করে নিতেছি। মাছটা পরিষ্কার করে মশলা মিশিয়ে আমার কলিগের কাছে নিয়ে গেলাম। আর এই মাছটার সাথে 250 গ্রাম চিংড়ি মাছের অর্ডার ছিল, এই জন্য আমি চিংড়ি মাছগুলো মশলা মিক্স করে নিতেছি। মশলা মিশানোর পরে কিন্তু চিংড়ি মাছগুলো আমি পাউডারের ভিতরে দিয়ে দিলাম। এই পাউডারের ভিতরে দিলে চিংড়ি মাছগুলো যখন তেলের ভিতরে দেবো তখন কিন্তু সবগুলো ফুলে উঠবো। তারপরে কিন্তু আর দেরি না করে চিংড়ি মাছগুলো আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম। এই যে সেই সুরা সুরা বলা কাস্টমারটা অর্ডারটা নিয়ে চলে যাইতেছে, পাশে আবার আমার কলিগ ইদাম রেডি করতেছে। আর ইদাম রেডি করার জন্য কিন্তু একটা জিনিসের প্রয়োজন, সেই জিনিসটা আমরা ভুলে গেছি। আমি আর দেরি না করে হাতে টাকা নিয়ে বের হয়ে গেছি বাকালার দিকে। আর সৌদি আরব আসার পরে কিন্তু মনের মতো কোনো সেলুন পাই না। এই দেখেন আমার দাড়ির অবস্থা কি করছে। আর দাড়ি কাটা কিন্তু আমার একদম বাচ্চা বাচ্চা লাগতেছে। আমি বাকালায় এসে আমার জিনিসটা খুঁজতেছি, কিছুক্ষণ খোঁজার পরে কিন্তু আমার জিনিসটা আমি পেয়ে গেছি। এই দেখেন বাকালার লোকরা আমি কতগুলো টাকা ধরাই দিছি। আর রেস্টুরেন্টে আসার পরে কিন্তু আমার এক বস্তা পেঁয়াজ ধরাই দিছে, সেই পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে কাইটে নিতেছি। এর আগের ভিডিওতে যে আমি বললাম আমার প্রমোশন হয়েছে, আর আমাদের রেস্টুরেন্টে কিন্তু একজন বাংলাদেশি ভাই আইছে। পরবর্তী ভিডিওতে কিন্তু সেই ভাইকে আপনাদেরকে দেখাইমু। আজকের মতো এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।